মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন এখন আরও ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের হামলার জবাবে ইরান যেভাবে পাল্টা আঘাত হানছে তাতে পরিষ্কার এই লড়াই আর সীমিত নেই, বরং তা এখন দীর্ঘস্থায়ী যুদ্ধের রূপ নিচ্ছে। ইসরায়েল এখন এমন এক সংঘাতের মধ্যে পড়েছে যেখান থেকে ফেরার পথ প্রায় নেই বললেই চলে। প্রথম ধাপে ইরানকে বেশ চাপে ফেলতে পেরেছিল ইসরায়েল। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে সফল হামলা চালায় তারা, কিন্তু একদিন পরই পাল্টা আঘাতে ঘুরে দাঁড়ায় তেহরান। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চল এমনকি তেল আবিব পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। এতে হতাহত হয়েছেন বহু ইসরায়েলি নাগরিক। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে দখলদার ইসরায়েলের শহরগুলোতে ধ্বংসাত্মক হামলার চিত্র এখন অনেকটাই গাজার সঙ্গে তুলনীয়। সিএনএনের তথ্যমতে ইসরায়েলি অনেক নেতৃত্ব মনে করছে এই সংঘাতের কূটনৈতিক সমাধান প্রয়োজন, কিন্তু তার আগে ইরানকে যথেষ্ট চাপে রাখা জরুরি। বিশেষ করে দেশটির পারমাণবিক কর্মসূচি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই লক্ষ্যে ইসরায়েল বারবার সামরিক হস্তক্ষেপকেই বেছে নিচ্ছে। তবে প্রশ্ন উঠছে, ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে ইসরায়েলের এই অভিযানের সফলতা আসলে কতটা? বিশেষজ্ঞরা বলছেন, উত্তর ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনাটি আধা মাইল গভীরে পাহাড়ের তলায় অবস্থিত। এটি এতটাই সুরক্ষিত যে যুক্তরাষ্ট্রের সরাসরি সহযোগিতা ছাড়া সেখানে কার্যকর হামলা চালানো সম্ভব নয়। অথচ যুক্তরাষ্ট্র এখনও সরাসরি যুদ্ধে জড়াতে নারাজ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইসরায়েলের একটি বড় লক্ষ্য হল ইরানে রাজনৈতিক পরিবর্তন আনা। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্বাস করেন সামরিক চাপে সরকার বিরোধী গণজাগরণ তৈরি হতে পারে, তবে বাস্তবতা ভিন্ন। ইসরায়েল সামরিক আগ্রাসনের কারণে ইরানিরাই এখন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারের পাশে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন ইরান ও ইসরায়েলকে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। তবে ইসরায়েলের দৃষ্টিতে চুক্তির চেয়ে এখন জরুরি হয়ে উঠেছে মার্কিন হস্তক্ষেপ।